প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য চতুর্থ অধ্যায় এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শব্দ থেকে কবিতা এর কর্ম অনুশীলনের ক প্রশ্নটি গত ক্লাসে সমাধান করে দিয়েছি। আজকে খ নং প্রশ্নটির সমাধান করে দেব। টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লিখো। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে মঞ্চনাটক দেওয়ান গাজীর কিচ্ছা। নাটকটিতে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল তা হলো বিভিন্ন অবস্থায় মানুষের আচরণ কি রকম হয়। দেওয়ান গাজী দিনরাত বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় থাকতেন এবং ওই সময় সবার সাথে খুবই ভালো ব্যবহার করতেন, মানুষের কষ্ট বুঝতেন এবং দানশীল থাকতেন। বর্তমান সময়ে নাটকে সরাসরি মদ্যপানের অভিনয় দেখানো কতটা যুক্তিযুক্ত? নাটকে যেইমাত্র মদের নেশা কমে আসতো দেওয়ান গাজীর মেজাজও খারাপ হয়ে যেত এবং সবার সাথে খুবই খারাপ ব্যবহার করতেন। এমনকি মদ্যপ অবস্থায় সবার সাথে যা ওয়াদা করতেন সব ভুলে যেতেন। মানুষের সাথে খারাপ ব্যবহার করা এবং তা অভিনয়ের মাধ্যমে দেখানো কতটা যুক্তিযুক্ত? নাটকে তাই সবাই দেওয়ান গাজীকে মদ্যপ অবস্থায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এতে কিভাবে মদ্যপানকে উৎসাহিত করা হচ্ছে? নাটকে দেওয়ান গাজীকে অন্য কোনো উপায়েও ভালো করার চেষ্টা করতে পারত। এই ছিল 22 পৃষ্ঠার কর্ম অনুশীলন খ প্রশ্নের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্ন বহু নির্বাচনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।